দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছিলেন অবসরপ্রাপ্ত ও অসুস্থ শিক্ষক কর্মচারীরা। 2023 সালের ফেব্রুয়ারিতে অবসর যাওয়া এক শিক্ষক জানান, অবসরের সুবিধার টাকা এখনো পাননি তিনি। প্রাপ্য টাকার আশায় বছরের পর বছর পার হয়ে যাচ্ছে। বয়স হয়েছে, কষ্ট বাড়ছে, কিন্তু টাকার দেখা নেই। অসুস্থ শরীর নিয়ে বারবার ঢাকায় এসেছেন, জুতার তলা ক্ষয় করেছেন, কিন্তু এতদিন শুধু শুনে যেতেন ফাইল প্রসেসে আছে। তবে অবশেষে এবার তারা আশার আলো দেখছেন। অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে 1,10,000 আবেদন পড়ে রয়েছে। এসব আবেদন নিষ্পত্তি করতে লাগবে 10,326 কোটি টাকা। তবে এখন এমপিওভুক্ত 75,000 শিক্ষক কর্মচারীর অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের টাকা আগামী 15 আগস্ট পরিশোধ করবে সরকার। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দেশের 64 জেলায় একসাথে এই পাওনা মিটিয়ে দেয়া হবে। এই দুই প্রতিষ্ঠানের ইতিহাসে এটি সবচেয়ে বড় এককালীন অর্থ বিতরণ কর্মসূচি। এই জন্য 2,000 কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিজে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি। দৈনিক সমকালের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শিক্ষক সংগঠনগুলোর নেতাদের মতে 15 আগস্টের এই অর্থ বিতরণ কর্মসূচি দীর্ঘদিনের অচলাবস্থার অবসানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু এতে পুরো সংকটটি সমাধান হচ্ছে না, মাত্র একটি অংশের সমাধান হবে। প্রতিবেদনটি থেকে আরও জানা গেছে, পুরনো সফটওয়্যারের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় ডিজিটালভাবে আবেদন যাচাই প্রায় বন্ধ হয়ে আছে। ফলে এখন প্রতিটি আবেদন হাতে কলমে যাচাই করতে হচ্ছে, তাতে সময়ও লাগছে অনেক বেশি। সারা দেশে অন্তত লক্ষাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। কারো চিকিৎসার টাকা নেই, কারো সন্তানের লেখাপড়ার খরচ চালানো কঠিন হয়ে পড়েছে। 3 বছরের বেশি সময় ধরে কেউ অবসর বা কল্যাণের টাকা পাননি। অথচ অবসর ও কল্যাণের সুবিধার টাকার বড় একটি অংশই নেওয়া হয় এই শিক্ষক কর্মচারীদের কাছ থেকে। এটি কারো দান নয়। এই জন্য চাকরিকালীন তাদের মূল বেতনের 6% টাকা মাসে কেটে রাখা হয়, আর কল্যাণ ট্রাস্টের জন্য মাসে কাটা হয় মূল বেতনের 4%। মূলত 3টি কারণে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কার্যক্রম কার্যত ভেঙে পড়েছে। প্রথমত, চরম অর্থ সংকট। দ্বিতীয়ত, তহবিল ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা ও বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিতর্কিত ব্যাংকে অর্থ বিনিয়োগ। তৃতীয়ত, পরিচালনা কমিটির অকার্যকারিতা এবং সফটওয়্যারের জটিলতা। প্রতিবেদনে উঠে এসেছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের বিপুল অর্থ সরকারি ব্যাংক থেকে সরিয়ে কয়েকটি বেসরকারি ব্যাংকে রাখা হয়। বর্তমানে বিভিন্ন ব্যাংকে প্রায় 1,700 কোটি টাকা আটকে রয়েছে তাদের। এই অর্থ এখনো ফেরত না পাওয়ায় এই সংকট তৈরি হয়। ABM আসাদুজ্জামান, এশিয়া পোস্ট।